বাক্যে যখন নো সোনার হ্যাড, স্কার্সলি, বিয়ারলি, হার্ডলি হ্যাড অথবা অ্যাজ সুন অ্যাজ থাকবে, তখন কিভাবে কমপ্লিট করতে হবে? তাহলে আমাদের জানা উচিত যে নো সোনার হ্যাড, স্কার্সলি, বিয়ারলি, হার্ডলি হ্যাড, ডট ডট হোয়েন, নো সোনার হ্যাড ডট ডট দেন, এগুলোর অর্থ হচ্ছে হতে না হতে, হতে না হতে। তাহলে বাক্যে যদি নো সোনার হ্যাড দেওয়া থাকে, তাহলে আমরা পরবর্তী অংশে দেনটা বসিয়ে নিতে হবে আমাদের। আর যদি স্কারলি, বিয়ারলি, হার্ডলি হ্যাড থাকে, তাহলে পরবর্তী অংশে আমাদের হোয়েন দিয়ে শুরু করতে হবে। এবং পরবর্তী যে বাক্যটুকু লিখবো সেটা অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। চলুন তাহলে দেখে আসি। নো সোনার হ্যাড উই রিচ এট দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, তাহলে এখানে নো সোলার হ্যাড যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি দেন দ্বারা শুরু করতে হবে। দেন দ্য ট্রেন লেট। তাহলে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। আরেকটি বাক্য দেখি, স্কার্সলি হ্যাড উই রিচড এট দ্য স্টেশন। এটার অর্থ একই রকম হবে, যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, তাহলে এইখানে আমাদের হোয়েন দ্বারা শুরু করতে হবে। হোয়েন দ্য ট্রেন লেট, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিই। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হলো যে নো সোনার হ্যাড থাকলে পরবর্তীতে আমাদের দেন দ্বারা শুরু করতে হবে। স্কার্সলি, বিয়ারলি, হার্ডলি হ্যাড থাকলে পরে আমাদের হোয়েন দ্বারা শুরু করতে হবে। আমাদের পরবর্তী অংশের টেন্সটা পাস্ট টেন্সে হবে। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হচ্ছে হওয়া মাত্রই। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে কি করতে হবে? শুধু একটি কমা ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিও বা টেন্সটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সরি, সেন্টেন্সটি নয়, পরের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। চলুন তাহলে একটি एग्जांपल দেখে আসি। as soon as we reach at the station, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই, তাহলে কি হবে? as soon as we reach at the station, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই একটি কমা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? একটি কমা ব্যবহার করতে হবে। আর কোনো হোয়েন অথবা দেন ব্যবহার করা যাবে না। আগে আমরা দেন ব্যবহার করছি অথবা হোয়েন ব্যবহার করছি, এখন আমাদের কমা ব্যবহার করতে হবে, একটি কমা ব্যবহার করতে হবে। তাহলে একটি কমা ব্যবহার করেছি। আর পরবর্তী টেন্সটি হবে, বাক্যটি হবে, সরি, পরবর্তী বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা পূরণ করেছি দ্য ট্রেন লেট, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিই। তাহলে নো সোনার হ্যাড থাকলে আমরা দেন দ্বারা শুরু করবো, স্কার্সলি, বিয়ারলি, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন দ্বারা শুরু করবো, এবং অ্যাজ সুন অ্যাজ দেওয়া থাকলে আমরা একটি কমা ব্যবহার করব। পরবর্তী বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের লিখতে হবে। বাক্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। তাহলে আমরা বিষয়টি আগে মনে রাখি যে বাক্যে উল্লেখিত অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট হবে। আর বাক্যে উল্লেখিত অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরবর্তী অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আরেকটা বিষয় হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়ার অথবা ভি ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হ্যাড বিন অথবা হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি দ্বারা পরবর্তী অংশটুকু শেষ করতে হবে। তাহলে আমরা এক্সাম্পলে আলোচনা করব। হি স্পিক্স অ্যাজ ইট, সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার এ টিচার, সে একজন শিক্ষক। তাহলে পরবর্তী অংশটা আমরা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তী অংশটুকু হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়ার এ টিচার, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক। আরেকটি এক্সাম্পল দেখি, হি স্পিক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে যেন হি নিউ এ টিচার, সে একজন
শিক্ষক। তাহলে হি স্পিক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে, হি নিউ এ টিচার, যেন সে জানে, সবকিছু জানে। তাহলে আমরা বলেছিলাম কি পরবর্তী অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমাদের পরবর্তী বাক্যটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে পূরণ করতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, হি স্পোক অ্যাজ দো। তাহলে এখানে আমাদের উল্লেখিত অংশটা কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পরবর্তী অংশটুকু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে পূরণ করতে হবে। তাহলে আমরা কি করব, এই পাশের সাবজেক্টটা এই পাশে নিয়ে এসেছি এবং পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের ভার্ব হিসেবে হ্যাড বিন নিয়ে এসেছি, হ্যাড, এবং মূল ভার্ব হিসেবে বিন নিয়ে এসেছি। হি হ্যাড বিন এ টিচার।